বন্ধুরা তারা দুজন স্বামী স্ত্রী, কিন্তু একজন খাচ্ছে বান ভাপা পাউরুটি আর আরেকজন খাচ্ছে স্টিক। ছেলেটি চুপচাপ বসে তার স্ত্রীকে বান খেতে দেখছিল। তারও খুব ইচ্ছে করছিল খেতে, কিন্তু কিভাবে বলবে বুঝতে পারছিল না, কারণ তারা এখনো ট্রায়াল ম্যারেজ পর্যায়ে আছে। সে তো গোল্ড সার্কেলের রাজপুত্র, জীবনে কখনো বান খায়নি, কিন্তু যত দেখছে ততই তার লোভ বাড়ছে। অবশেষে সে তাড়াহুড়ো করে কোম্পানিতে চলে গেল। দুপুরের সময় ঘনিয়ে এলে বান খাওয়ার চিন্তা আবার মাথায় ভেসে উঠল। শেষমেশ সে বাড়ির কাজের মেয়েকে ফোন করে বলল, ম্যাডাম যে বান খেয়ে বাকি অংশ রেখেছেন সেগুলো যেন অফিসে পাঠিয়ে দেয়। গরম ধোয়া ওঠা বান সামনে দেখে তার ইচ্ছে করছিল সঙ্গে সঙ্গেই খেয়ে ফেলে, কিন্তু তখনও 12টা বাজেনি। তাই কাজ করার সময় বারবার ঘড়ির দিকে তাকাচ্ছিল। অবশেষে 12টা বাজলো। এদিকে স্ত্রীও শপিং করে বাড়ি ফিরেছে। সে সকালে তাড়াহুড়ো করে বের হয়েছিল। চুলায় এখনো সকালে ভাপানো কিছু বান ছিল। সে কাজের মেয়েকে বলল, এগুলো ফ্রিজে রেখে দাও, আগামীকাল সকালে আবার খাওয়া যাবে। কিন্তু ব্যাপারটা ভীষণ বিব্রতকর হয়ে গেল, কারণ কাজের মেয়ে সব বানই প্রেসিডেন্ট স্বামীর কাছে পাঠিয়ে দিয়েছে। কাজের মেয়ে পরিস্থিতি সামলাতে মিথ্যা বলল, বানগুলো নাকি কুকুরকে খাওয়ানো হয়েছে। স্ত্রী অবাক হয়ে বলল, কুকুর? এখানে কুকুরও আছে? কাজের মেয়ে তাড়াতাড়ি বলল, না না স্যার, লোমওয়ালা প্রাণী পছন্দ করেন না, বাইরে দিয়ে যাওয়া এক পথের কুকুরকে দিয়েছি। স্ত্রী হেসে বলল, আচ্ছা, নিশ্চয়ই খেয়ে খুব খুশি হয়েছে। কাজের মেয়ের এই দয়ালু আচরণ দেখে স্ত্রী বলল, পরের বার যখন পথের কুকুরকে খাওয়াতে যাবে আমাকে সঙ্গে নিও, আর এটা আমাদের দুজনের গোপন কথা, কখনোই যেন প্রেসিডেন্ট জানতে না পারে। স্ত্রী কিছু না বুঝেই চলে গেল। কাজের মেয়ে তখন স্বস্তির নিঃশ্বাস ফেলল, কিন্তু পরের মুহূর্তেই স্ত্রী সরাসরি কোম্পানির দিকে রওনা দিল।